আগামী 14 তারিখে স্নান যাত্রা আছে না, জোরে বলুন হ্যাঁ না। আমি আপনাদের সবাইকে বলে যাই, বাড়িতে বাড়িতে জগন্নাথের যে ছবি আছে না, স্নান করাবেন। এখন স্নান যাত্রা কেউ যদি দর্শন করে তাহলে কিন্তু তার আর কিন্তু পরের জন্মে মায়ের গর্ভে আসতে হয় না, তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এই জন্য বারবার বলবো 14ই আষাঢ় আপনার বাড়িতে বাড়িতে জগন্নাথের যে ছবি আছে না, গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করবেন এবং জগন্নাথকে প্রণাম করবেন, একটু পায়েস দেবেন, একটু তুলসী পত্র দেবেন। দ্বিতীয় কথা আপনাদের বলে যাই যে জগন্নাথ মন্দিরে যদি কেউ স্নান যাত্রা দেখেন, দেখবেন আগের দিনে 13 তারিখে স্নান মণ্ডপের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে রাখা হয়, একটা পাতলা কাপড় পরানো হয়। আর একটা সোনা কুয়া বলে কুয়া আছে, মানে কুয়া মানে ইন্দারা, ওখানে কিন্তু কোনোদিন সূর্য আলো প্রবেশ করতে পারে না, খুব ঠান্ডা জল। ওখান থেকে 100টা সোনার ঘোড়া দিয়ে 100টা সোনার ঘোড়াতে জল তোলা হয়। সেই সোনার ঘোড়ার জল দিয়ে ঘোড়া যে ঘোড়াগুলো আছে সেগুলো সোনার ঘোড়া, ওই সোনার ঘোড়াতে আবার কোনো কিছু মানে সুগন্ধি মেশানো হয়। আর যারা জলটা নিয়ে আসে না, তারা মুখে একটা করে মাস্ক বেঁধে আসে। মাস্ক মানে কোনো কাপড় বা কিছু যেন থুতু টুতু কিছু না পড়ে, কিছু মুখ থেকে কিছু না পড়ে, এই জন্য করে। আর জগন্নাথকে যখন স্নান করায়, স্নান করানোর পর কিন্তু জগন্নাথ দেবের বড় একটু জ্বর আসে। জ্বর কি গোবিন্দের আসে? তা আসে না, আসলে কি এটা ভগবানের লীলা। তখন কিন্তু 15 দিন দরজা বন্ধ থাকে মন্দিরে, কিন্তু দরজা বন্ধ রাখে না কেন? ওখানে কিন্তু জগন্নাথ সুভদ্রা বলরামের ছবিটা রেখে দেওয়া হয়। কেন? অনেক ভক্ত যারা দর্শন করতে যায় ওটাকে দেয়, কিন্তু আসল মূর্তি দেখতে পায় না। তারপর রথ আসে, রথের পরে উল্টো রথ মাসির বাড়ি চলে যায়। তবে জগন্নাথের মাসির নাম কিন্তু অনেকে ভুল করেন। আপনার জগন্নাথের যারা মাসির নাম ভাবছেন তারা কিন্তু ভুল করছেন, যারা ভাবছেন গুন্ডিচা তারা ভুল করছেন। গুন্ডিচা মাসি বটে, কিন্তু আসল মাসি নয়। একটু প্রমাণ দিয়ে দিই। যখন এদিকে তাকান, যখন জগন্নাথ দেবকে নিয়ে এলো আমাদের মানে ইন্দ্রদুম্ন রাজা, তখন জগন্নাথ দেব বললেন যে দেখো তুমি 3টে জিনিস চাও, যা চাইবে আমি তোমাকে দেবো। বলছি 3টে জিনিস আমি চাইবো। বলে চাও। বলে কি? আমি যেন কোনোদিন সন্তানের বাবা না হতে পারি। এখন আপনার স্বামী স্ত্রীতে ভগবানের কাছে দাঁড়িয়ে আছেন, স্বয়ং ভগবান যদি বলে তোমরা কি চাও, আপনার স্বামী যদি বলে যে আমি যেন বাবা না হতে পারি, তাহলে মায়ের দেখবেন সবচেয়ে কষ্ট হয়। তুমি এ কথাটা বললে কেন যে আমি বাবা না হতে পারি, তাহলে আমি মা হতে পারবো না? আমি তাহলে মাতৃত্ব আমার কি জন্য তাহলে? এখন গুন্ডিচা দেখবি খুব কষ্ট হলো। স্বামী বললো আমি মা হব না, আমার জন্য বাবা হব না, সন্তান হবে না। আচ্ছা ঠিক আছে, না এবা হলো। যখন বলে ফেলেছে জগন্নাথ দেব, হাত বলেছে হ্যাঁ ঠিক আছে হবে। দ্বিতীয় চেয়েছিল কি, যে আমি যেন তুমি যেন সবসময় এঁঠো হাতেই থাকো, মানে তুমি সবসময় সেবা গ্রহণ করো। জগন্নাথের প্রসাদ দেখবেন ওই যে সবসময় হয়। আর দ্বিতীয়টা কি বলুন তো, ওই যে সারাদিনের মধ্যে তুমি 3 ঘন্টা বিশ্রাম পাবে, বাকি সময় জেগে থাকবে। জগন্নাথ মন্দির 3 ঘন্টা বন্ধ থাকে, বাকি কিন্তু দেখবে সারাদিন কিন্তু খোলা থাকে। এটা শর্ত আছে। এখন জগন্নাথ দেব তখন যখন তার স্ত্রী খুব কাঁদছে, গুন্ডিচা মানে ইন্দ্রদমনের স্ত্রী, তখন জগন্নাথ দেব বুঝতে পারেন, বলে মা কিছু মনে করো, আমার তো মা আছে, তোমাকে তো মা করতে পারবো না, তবে তুমি আমার মাসি হবে। তার মানে পাতানো মাসি কে হচ্ছে বলতো? গুন্ডিচা। কিন্তু অ্যাকচুয়ালি মাসি কে জানেন? সবাই শোনা কোন? অ্যাকচুয়ালি মাসি হচ্ছে অর্ধ শনি দেবী। এটা মাথায় রাখবেন, জগন্নাথের অ্যাকচুয়ালি মাসি কিন্তু অর্ধ শনি দেবী। ওটা জগন্নাথ মন্দিরের পাশে আছে। কিন্তু গুন্ডিচাকে মাসি যেহেতু পাঠিয়েছে, ওই জন্য গুন্ডিচার বাড়ি কিন্তু 7 দিনের জন্য যায়। ওটা সোজা রথ, আর যখন আসে ওটা হচ্ছে উল্টো রথ। যদি বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। এখন থেকে ভজন করুন, নইলে পরে কিন্তু ঠকতে হবে। একবারে খুব দামি কথাটা বলে দিই, শুনবেন। আস্তে আস্তে বাবা, আস্তে। এত কথা কেন? কার শরীরে কি রোগ ঢুকে আছে যে চকচকে দেহটাকে আপনারা দেখছেন, ফুটে উঠলেই কিন্তু শেষ। এটাই অজানা ব্যাপার। চকচকে চেহারা, আপনার ভেতরে রোগ ঢুকে আছে, ফুটে উঠলেই বুঝতে পারবেন। সবাই শুনবেন যে যেখানে বসে আছেন। এই কবে জলপাইগুড়িতে আমি গান করছিলাম, এরা সবাই জানে, মাস 3 আগে। তো জলপাইগুড়িতে 20,000 মানুষ, সন্ধ্যে 6টা থেকে গান। পুলিশ অফিসার এসছেন, দরজায় দাঁড়িয়ে আছেন, কাউকে ঢুকতে দেবেন না আমাকে দেখবার জন্য। হাজার হাজার মায়েরা সব দাঁড়িয়ে আছেন, একটা প্রণাম করতে দিন, আসলে যেতে পারবো না, ভিড়, ঢুকতে পারিনি, একবার প্রণাম করিনি, তারপর যাবো, একটি প্রণাম করতে দিন। পুলিশ অফিসার বলছে আমার স্ত্রীকে দিলাম না, আমার স্ত্রী দাঁড়িয়ে ছিল, ওনাকে বললাম না চলে যাও, কাউকে দেবো না। কাউকে দেয়নি। একটি 22 বছরের মেয়ে দরজার সামনে পেছনে হেলান দিয়ে শুধু কাঁদছে। পুলিশ অফিসার জিজ্ঞেস করছে তুমি কাঁদছো কেন? মেয়েটি বলছে আপনি আমার বাবার মতো। পুলিশ অফিসারকে বলছে ওনার কাছে যাবার একটা সুযোগ করে দিন। শুনবেন, খুব মার্মিক কথা। এসে আমাকে বলছে প্রদীপবাবু, একজন 22 বছরের মেয়ে, মুখটা শুকিয়ে গেছে কেমন যেন, ও দাঁড়িয়ে আছে, একটু দেখা করবে। ঠিক আছে ডাকুন। ঢাকা হলো। শুনলে চমকে যাবেন, মেয়েটা ফুলের মতো চেহারা,
আমি দেখার পর বাড়ি ওর মুখের দিকে তাকিয়ে আছি, মনে মনে ভাবছি, হাই রে, তোকে কে তৈরি করেছে? একবারে যেন তুলি দিয়ে এঁকে দিয়েছে। ভগবান যেন নিজের হাতে নিজের মনের মতো করে তৈরি করেছে। এত সুন্দর চোখ, এত সুন্দর মুখ, এত সুন্দর তার চুল, কিন্তু চোখের কোণে কালি পড়ে গেছে, মুখের মধ্যে হাসি নাই। আমার পাটাতে ছুঁয়ে কোনো মতে ওঠে না। আমি উঠালাম, কি হয়েছে? বাবা, আমার শেষ দিনে গিয়ে এসেছি, বুঝলাম না, আমার শরীরে ক্যান্সার হয়েছে। আপনারা যারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে নিজের ছবি ছাড়েন আর আয়নাতে বারবার নিজের মুখ দেখেন, ওই মেয়েটার ছবি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ও কোথা আপনারা কোথা। এত সুন্দর চেহারা, কিন্তু চোখের মধ্যে কালি, মুখের মধ্যে হাসি নাই। আমাকেও বলছে আমি ভালো হব তো। আচ্ছা বলুন, আমার উত্তর কি হবে? আমি তো কিছুই বলতে পারছি না। আমার পাটা ধরে এত কাঁদছে, ওঠাতে পারছি না। আমাকে বলছে আপনি বলুন আমি ভালো হব তো। আমার একটি মাত্র ছেলে, আমি যদি চলে যাই ও কিন্তু অনাথ হয়ে যাবে। আমি ওর জন্য বেঁচে থাকতে চাই, আর আমার স্বামীর জন্য বেঁচে থাকতে চাই। স্বামী কোথায়? তোমার স্বামী? ও আসলো না, দরজাতে দাঁড়িয়ে আছে। ওকে ডাকা হলো, এসে প্রণাম করে বললেন, বাবা আপনি বলুন কি করলেও ভালো হবে। তুমি ওকে ভালোবাসো খুব। ও যদি পৃথিবী থেকে চলে যায়, সেদিন যদি রাত্রিতে চলে যায়, সকালবেলা আমিও থাকবো না, আমিও চলে যাব। আমি একটা কথা বললাম, তুমি চলে যেও না, আত্মহত্যা মহাপাপ। যারা সংসারে ভাবে যেমন আত্মহত্যা করে মুক্তি পেয়ে যাব, সংসারে যারা থেকে ভুল করছেন আপনারা। সংসারে কোনো মতো আত্মহত্যা করবেন না। কেন? আত্মহত্যা করা মহাপাপ। আপনি ভাবছেন আমি শান্তি পাবো, আপনার আত্মা চারিদিকে ঘুরে বেড়াবে, কিন্তু কোনো শান্তি থাকবে না। কথাগুলো কিন্তু খুব অমৃতের মতো, একবারে যদি নিতে পারেন তাহলে মার্মিক কথা। যারা নিতে পারবেন, এগুলো কিন্তু ভক্তের জন্য, অভক্তের নয়। তর্ক করে যারা তাদের জন্য নয়, সমালোচনা যারা করে তাদের জন্য নয়, এগুলো ভক্তের কথা, অভক্তের নয়। কিন্তু এগুলো কম বয়সে ছেলেরাও দাঁড়িয়ে শুনবে। কেন? মার্মিক কথা, হৃদয়ে লাগার মতো কথা। কম বয়সের মেয়েরাও শুনবে এগুলো কথা। কেন? মেয়েটির সঙ্গে সঙ্গে আমি ভালো হব তো। আমার আর কোনো উত্তর নেই। আমি বললাম তোমার বাড়িতে গোপাল আছে? না। ও স্বামীকে বললাম তুমি একটা গোপাল কিনে নিয়ে যাও কালকে সকালে বাজার থেকে। কি করব? আমাকে বলো না বাবা, তুমি ভালো হবে, কিন্তু আমাকে বলো না, যা বলবে গোবিন্দকে বলো, আমি কিছু না। বলছে আপনি তো নাম করছি, তোমার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করব, কিন্তু আমি তো কিছু না, গোবিন্দ সব। তুমি গোপালকে বলো, প্রত্যেক দিন বলো, দেখো যদি কিছু হয়। ও কাঁদতে কাঁদতে গেল, প্রণাম করে গেল। বাড়ি গেছে, চমকে যাবেন। আজ 3 মাস হয়ে গেল, কয়েকদিন আগে ফোন করেছে, আমি ফোনটা ধরছি না। আমার ভয় লাগছে যে আবার খারাপ কিছু শোনাবে বোধহয়। আমি কোনো মতেই 3-4 বার রিং করলাম, আমি ধরলাম না। দেখছো নামটা সেভ করা আছে, কোনো মতে ধরছি না। শেষে বলছে বাবা আনন্দ পেলাম, ভিডিও কল করুন। ভয়ে ভয়ে ভিডিও কল করলাম। তিলক নিয়েছে, মালা নিয়েছে, ফুল হাতে গোপালের কাছে বসে আছে। বললাম তুমি কেমন আছো? ডাক্তারবাবু বলেছেন আমার 99% ভালো হয়ে গেছে। হরি বল, হরি বল, হরি বল। এখন থেকে বুঝুন। বুঝবেন কবে? বুঝবেন পরে? যখন বুঝবেন তখন তো সময় শেষ। ক্যান্সার যদি কারো হয়, 4 স্টেজ যদি হয়ে যায়, তার পথ থাকে না। বুঝবেন তো আগে থেকে বুঝুন। যা করো গোবিন্দ তুমি বলে গোবিন্দকে সঁপে দিন। কৃষ্ণ ভক্ত হন। প্রদীপ পাল চাই হিন্দু সমাজের মানুষ কৃষ্ণ ভক্ত হোক, প্রতিটি বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। বাবা মা যেন মৃত্যুর আগে গল্প করে বলতে পারে আমি চোর সন্তানের জন্ম দেয়নি, আমি ডাকাত সন্তানের জন্ম দেয়নি, আমি দুষ্ট সন্তানের জন্ম দিইনি, আমি একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম। হরি বল, হরি বল। এটা আমি চেয়ে যাব।
এই জন্য বারবার বলবো, যারা এখনো ভাবছেন কাল করব পরশু করব, ভাববেন না, আপনার ছেলের জন্য ভাবুন। মা যদি কৃষ্ণ ভক্ত হয় ছেলে হবেই, বাবা যদি কৃষ্ণ ভক্ত হয় ছেলে একদিন। এই যে সাধু বাবারা বাবা হয়েছেন, এমনি হয়েছেন নাকি? পিতৃকুল মাতৃকুল থেকে কারো কুল থেকে পেয়েছেন, এত সোজা নয়। ওনাদের মাটিটা ছিল বলে হয়েছে। ওই অন্য কেউ হতে পারলো না কেন? ওই জাগলো কেন ভেতরে? ছিল পিতৃকুল থেকে, কারো ছিল ভেতরে, সেইটা কিন্তু ছেলের মধ্যে প্রকাশ পাচ্ছে। আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে, আইপিএস অফিসার হোক, সব কিছু হোক, কিন্তু কৃষ্ণ ভক্ত হোক। আসুন, রাধা গোবিন্দকে আমরা জাগাবো। রাধারানী গোবিন্দ, রাধারানী যেই না জেগেছে মায়েরা, রাধারানী যখন বারবার কাঁদছে, ওগো বধূ হে, আমার চোখের জল তোমার চরণে রইল। মায়েরা সবাই লক্ষ্য করুন, উঠিয়া নাগর বড় মায়েরা, নিদ্রেরও আলিসে দুটি আখি ঢুলু ঢুলু হেলানো বালিসে, সুবাসিত জলে আনি বধুর পাকালে, বদন মোছায়ে ধ্বনি নিজের ওই অঞ্চলে। যেই না ঝুড়ি মুখটা মুছিয়ে দিল, তখন বধূ যখন জেগে উঠলো, তখন কেঁদে কেঁদে রাধারানী বলছে, বধূ তোমাকে সাজিয়ে দিলাম, এবার আমাকে বিদায় দাও, এইবার আমায় দেহ বিদায়, আমার ঘরে যাবার সময় হল। এবারে আমার দেখো ঘরে যাওয়ার সময় হলো। আচ্ছা, আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন আমি বিকেল 4টে পর্যন্ত গাইব? 5 মিনিট বসেছিলাম, ওটা না হলে মেকআপ করে দেবো। ঘড়িটার দিকে তাকান তো। আমাকে ভাইরা দাদারা আমার কাছে গিয়ে বলেছিল 8টা থেকে 12টা, এখন 12টা 20 বাজছে। আপনারা কি বাড়ি যাবেন না ঠিক করেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথায় কাপড়টা নিন, প্রেম পেরে ভেবে বলুন, এইবার আমায় দেহ বিদায়, ঘরে যাবার সময় হল। এবারে আমায় দেখো বিদায়, আমার ঘরে যাবার সময় হলো। ঘরে আছে ননদে, আমার ঘরে আছে ননদে, ঘরে যাচ্ছে ননদে, আমার ঘরে আছে ননদে, সে যে কৃষ্ণ বিবাদিনী, ঘরে ঘরে আছে ননদে নেই, সে যে কৃষ্ণ বিবাদিনী, এইবার আমায় দেহ বিদায়, ঘরে যাবার সময় হলো। এইবার আমায় দেখো বিদায়, ঘরে যাবার সময় মায়েরা, হলো। আচ্ছা, মহাপ্রভু এলেন 3টি ইচ্ছা পূর্ণ করবার জন্য। প্রথম ইচ্ছা কি? মায়ের মনোবাসনা। দ্বিতীয় ইচ্ছা কি? কলিজীবকে উদ্ধার। আর তৃতীয় ইচ্ছা কি বাবা? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। এই যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে এতেই কিন্তু গানটা শেষ হয়ে যাবে, গৌরচন্দিকাতে লীলা যেতে হবে না, এত বড় ব্যাখ্যা আছে। আমি সংক্ষেপে বলে দিই, মহাপ্রভু 3টি ইচ্ছা পূর্ণ করবার জন্য এলেন। প্রথম ইচ্ছা কি? অধম জীবকে হরিনাম দেওয়া। আশ্চর্যের ব্যাপার, শুনলে চমকে যাবেন। মহাপ্রভু দাদা নিত্যানন্দ হরিনাম দিতে দিতে বললেন, যারা যারা হরিনাম করবে তাদের 3টে নিয়ম পালন করতে হবে। বলবো না, বাদ দিয়ে দেবো? পারবেন না, বলে লাভ কি আছে? কারণ আপনারা সব ঘোষ আছেন এখানে, বললেই তো লাঠি নিয়ে তেড়ে আসবে আমাকে। কারণ একটা জিনিস মহাপ্রভু নিতাই চাঁদ বলেছে, ওই জন্য ওটা কিন্তু বলা যাবে না। আচ্ছা, বলেই ফেলি না, কি বলছেন? মহাপ্রভু নিতাই চাঁদের কথা তো বলতে ক্ষতি কি আছে? আপনাদের আনন্দের জন্যই বলি। নিতাই চাঁদ বললো, যারা যারা হরিনাম করবে তারা প্রথম হচ্ছে নিরামিষ খেতে হবে। কারা কারা নিরামিষ খেতে পারবেন হাত তুলুন তো। বলে হরিনামে 2-3 কোনো রকমের জীবটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি, একবার হরিনাম পেরোক, তারপর দেখুন কি অবস্থা হয়।
না না, তাহলে নিরামিষ খেতে হবে। কে বললো? আমি নই, নিতাই চাঁদ। আর দ্বিতীয় কি কলির জীব বললো নিরামিষ খেতে পারবো না, তুমি হরিনাম দেবে কি না দেবে তোমার ব্যাপার। নিতাই চাঁদ বললো দ্বিতীয় হচ্ছে মিথ্যে কথা বলা ছাড়তে হবে। আপনার মিথ্যে কথা বলা ছাড়তে পারবেন? কেউ পারবেন? মাথা নাড়াচ্ছেন পারবেন না। কিন্তু কখনো কখনো মিথ্যা কথা বলা যায়, কখনো কখনো মিথ্যা কথা বলাটাই ঠিক হয়। কখন বলুন তো? ধরুন একটা লোককে লাঠি নিয়ে একজন তেড়ে যাচ্ছে, যে লোকটাকে মারবে সেই লোকটা আপনার চোখের সামনে পেরিয়ে গেল। যে মারবে সে যদি বলে ভাই এইদিকে লোকটা গেল, আপনি কি বলবেন? না আমি দেখি নাই। তার মানে কি? একজনের প্রাণ বাঁচানোর তাগিদে মাঝে মাঝে মিথ্যে কথা বলা উচিত হয়। কিন্তু বললো মিথ্যে কথা বলা ছাড়তে হবে। মায়েরা, মিথ্যে কথা বলা ছাড়তে পারবেন না কেউ। কেন না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বই আছে, বইটার নাম কি? বর্ণ পরিচয়। তাতে লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলিবে। একটা ছেলেকে তার বাবা সকাল 9টা পর্যন্ত পড়াচ্ছে, পর সব সময় সত্য কথা বলতে হয়। ছেলে খালি একটা লাইনই মুখস্থ করছে, সব সময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। ছেলে যখন রাস্তায় খেলা করছে, পাওনাদার জিজ্ঞেস করছে খোকা তোর বাবা বাড়িতে আছে? গিয়ে বললো বাবা তোমাকে পাওনাদার ডাকছে। তখন পাওনাদার বাবা বলে উঠলো বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বললো পাওনাদার বাবা বললো যে বাবা বাড়িতে নাই। এখন বাবার সঙ্গে পাওনাদারের ঝগড়া হয়ে গেল। শেষে ছেলেকে বাবা বলছে তুই যে সত্য কথাটা বলে দিলি। ছেলে বলছে বাবা তুমি তো সকালে পড়াচ্ছিলে সবসময় সত্য কথা বলতে হয়। বলছে বোকা, ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাওয়ার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নয়। তাহলে আমরা কিন্তু মিথ্যে কথা বলি কেন বলুন তো? আমরা সদা সর্বদা সত্য কথা বলতে হয়, এটা কিন্তু পড়ি, কিন্তু আমরা বলি না। তাহলে পারবো না। তৃতীয় বলছে, যেটা আপনাদের খুব কষ্ট লাগবে, নিতাই চাঁদ বলল গাভী দহন বন্ধ করতে হবে। আপনাদের ঘোষেদের সব ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি গাভী দহন বন্ধ করতে হয়। তিনি বললেন গাভী দহন বন্ধ করতে হবে। সবাই লাঠি নিয়ে তেড়ে গেল নিতাই চাঁদকে, তোমার হরিনাম নেব না। নিতাই চাঁদ ছুটে গিয়ে মহাপ্রভুকে বলল ভাই এরা নিরামিষ খেতে চায় না, মিথ্যা কথা বলা ছাড়তে চায় না, গাভী দহন বন্ধ করতে চায় না, এদের হরিনাম দেব কি করে? মহাপ্রভু এসে বললেন দাদা তোমাকে দিতে হবে না হরিনাম, আমি দিতে যাব। প্রত্যেকটি ভক্তের দরজায় গিয়ে বললেন হ্যাঁ গো, তোমাদের কিচ্ছু করতে হবে না, নিরামিষ খেতে হবে না, মিথ্যা কথা বলা ছাড়তে হবে না, গাভী দহন বন্ধ করতে হবে না। তোমরা দুটো কাজ করো। কি? একবার বলো রে বদনে, আরে শোনো রে শ্রবণে। দুটি কাজ মহাপ্রভু প্রথমে বলেছিলেন, দুটি কাজ। কি কি? শুনতে হবে আর বলতে হবে। একবার বলো রে বদনে, আরে শোনো রে শ্রবণে, মধুমাখা হরির নাম হরি। বলো রে বদনে, শোনো রে শ্রবণে, মধু হরিণ। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ গো। ওরে জল দূরে যাবে, শোষিতল হবে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ গো। ও যাদের নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে আর গো। একবারে বদনে ভরে হরি বলে বদনে ভরে, বলরে হরি। একবারে বদনে ভরে বলো রে হরি। ওই একবারে বদন ভরে বর্ণনে ঘটি, দূরে যাবে পাপি তাপি করি, বদনে ভরে বলো রে হরি। একবারে বদনে ভরে দূরে যাবে পাপা করি, আমাদের দূরে যাবে পাপা করি। একবার বদনে ভরে বর্ণনে ঘটে, নামেরই প্রভাবে যারা দূরে যাবে শোষিতল হবে ও যে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ রে। নামের প্রভাবে জল দূরে যাবে, শোষিতল হবে। ভাইরা, মহাপ্রভু একটা দামি কথা বললেন, শুনবেন ভালো করে।
ধরো যুবতীর কোল, ধর যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, খাও মাগো মাছের ঝোল, বলো প্রাণ ভরে প্রাণ ভরে গৌর হরি হরি বল। হরি 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 কথাটা শুনে যাদের খটকা লাগলো তারা হাত তুলতে পারলো না, আর যারা খটকা লাগলো না হাত তুলে দিলেন। যুবতীর কোল ধরো মাগুর মাছের ঝোল খাও আর হরি বলবো, বাবারা জানেন। আপনারা যারা কম বয়সের কীর্তন শুনছেন তাদের শুনতে অসুবিধা হবে এগুলো কি বলছে, কিন্তু যারা জানেন তারা আগে থেকে মাথা নড়িয়ে দিয়েছে আর কি, তার মানে তারা জেনে গেছেন। একটু মন দিয়ে শুনবেন। ধরো যুবতীর কোল, খাও মাগুর মাছের ঝোল, বলো হরি বল। এখন কলিযুগের ভক্ত বললো, প্রভু এটা তোমার দাদা কালকে বলে নাই কেন? আমি তো কালই হরি বল বলে দিতাম। সবাই আনন্দে চলে গেল, কিন্তু একজন বৃদ্ধ ব্যক্তি ছুটে এসে মহাপ্রভুকে বলল, প্রভু তুমি যে যুবতীর কোল ধরতে বললে, আমার তো 80 বছর বয়স, চামড়া জড়ো হয়ে গেছে, আমি যুবতীর কোল ধরবো কি করে? তুমি যে মাগুর মাছের ঝোল খেতে বললে, আমার জীবের স্বাদ নাই, আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে? তুমি যে বললে হরিবোল বলতে, আমি বলবো কষ্ট করে, কিন্তু যুবতীর কোল ধরার ক্ষমতা নাই, মাগুর মাছের ঝোল খাবার ক্ষমতা আমার নাই, আমি কেমন করে হরিবোল বলবো? বাবা এই যে গানটা এখন আমি গাইব, সবার কাছে নিবেদন রইল যারা কীর্তন শুনছেন, বয়স্ক বাবা যারা আছেন তারা খুব মন দিয়ে শুনবেন, আর যারা কম বয়স্ক আছেন তারাও তৈরি হন ওই জায়গাতে যাবার জন্য, একবার শব্দ না করে। কিরকম? রাজা দশরথ সিংহাসনে বসে আছে, একদিন দেখছে তার রাজমুকুটটা হেলে গেছে আর এখানকার চুলটা পেকে গেছে। দশরথ রাজা খুব বুদ্ধিমান মানুষ ছিলেন, তিনি বললেন, আমার রাজমুকুট মাথায় রয়েছে না, আমার রামকে রাজা করতে হবে। আর কি করতে হবে? আমার মুকুটটাকে খুলে রামের মাথায় দিতে হবে। তিনি বুদ্ধিমান ব্যক্তি। বাবা কিছু মনে করবেন না, সংসারের মধ্যে জগতের মালিক কৃষ্ণ, সংসারের মালিক কিন্তু আমাদের বাবা। যারা বয়স্ক বাবারা এখানে এসছেন তাদের ছেলেরা সরকারি খাতায় বলবে, আমার বাবা কিন্তু বাড়ির মালিক। কিন্তু আপনি যে বাড়ির রাজা, বাড়ির মালিক, আপনার রাজমুকুট কখন হেলে যাবে? কখন বুঝবেন যে আপনারও রাজমুকুটটা হেলে গেছে? যখন গ্রীষ্মকালে কষ্ট করে হেঁটে হেঁটে বাড়ি ঢুকবেন কাজ করে, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে তখন বুঝবেন আপনারও রাজমুকুটটা হেলতে শুরু করেছে। অতি বাস্তব কথা, শাস্ত্রের সঙ্গে মেশানো আছে। যখনই দেখবেন যে আপনি খুব কষ্ট করে বাড়ি গেলেন, আপনার বৌমাকে 1 গ্লাস জল চাইছেন বা চা চাইছেন, যখন 1 ঘন্টা পরে 1 গ্লাস জল চা আসছে তখন বুঝবেন সংসার আপনাকে দাম দিচ্ছে না, মানে আপনি চলে গেছেন। এ সংসার এইরকমই, যতক্ষণ কর্ম দেবেন ততক্ষণ সংসার ভালোবাসবে, কর্ম দেবেন না সংসার ছুড়ে ফেলে দেবে। একজন বাবা তার ছোট্ট বাচ্চার জন্য প্রত্যেক দিন লজেন্স আনে, যদি 10 দিন আনার পর 2 দিন না আনে, ছেলে আর বাবাকে বাবা বলবে না। মায়েরা যতক্ষণ সংসারে পরিশ্রম করছেন, সংসার দাম দিচ্ছে, শরীরে কঠিন রোগ হয়ে যাক, 10 দিন সেবা করবে, তারপর মনে মনে বলবে এবার গেলেই বাঁচি। দাদা ভাইরা যতক্ষণ রোজগার করছেন সংসারে, দাম আপনাদের, রোজগার বন্ধ করুন, দেখুন আপনার কি অবস্থা হয়। সংসার নিতে জানে, দিতে জানে না। বৃদ্ধ ব্যক্তি কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার বয়স হয়ে গেল, আমি কেমন করে ডাকব হরি, বলো না বলো না জামা। আমি কেন 80 বছরের বৃদ্ধ চলতে পারছে না। বলো গোয়া, বলো গোয়া মা, কেমন করে বাসবো ভালো, বলো না আমার। ওই আমি কেমন করে বাঁচব ভালো, বলো না আমার। আমি কেমন করে বাসবো ভালো, বলো
ভালো বলো গো আমি কেমন করে ডাকবো হরি বলো না আমায়, বলো না আমায়। আমি কেমন ওই আমি ডাকব বলো না আমায়, বলো না তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি, কৃপা করো মাঝে। আমি দয়াল থাকো দয়া করো মাঝে, আমি প্রতি করে আছি, কৃপা করো মাঝে। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে, আমি পতি পড়ে আছি, কৃপা করো মারে। ও জানে তুমি নাকি দয়ার ঠাকুর, দয়া করো মাঝে, আমি প্রতি পড়ে আছি, কৃপা করো মারে। আমি কেমন করে ডাকবো হরি বলো না আমায়, বলো না আমায়। ওই আমি কেমন করে ডাকব হরি বলো গো বলো গো ওই আমি কেমন করে ডাকব হরি, বলো না আমায়, বলো না আমায়। বৃদ্ধ ব্যক্তি কত বয়স বললাম জোরে বলুন, খুশি হব আপনার বলতে পারলে। কত বয়স বললাম যে বৃদ্ধ ব্যক্তি কাঁদছে? বাহ, যিনি মন দিয়ে কীর্তন শুনছেন তিনি বলেছেন 80 বছর। এইদিকে এইদিকে 80 বছর। জায়গা নিয়ে আজকে যারা ঝগড়া করছেন তাদের একটা খবর আছে, কাল সকালবেলায় বস্তা পেতে এখানে শুয়ে চলে যাবেন, ফাঁকা থাকবে। যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন। কীর্তনে ভক্ত যারা হয় দেখবেন, কিছু মনে করবেন না, যেখানে ড্যান্স হাঙ্গামা ফাংশন হয় না, সেখানে দেখবেন জায়গা যে নেয় না তার পাশে কেউ যদি বসে খালি এইরকম এরকম করে যাতে ছড়াতে পারে। আর কীর্তন এমন একটা জিনিস, যদি হরিনাম হয় একজন বসতে পায়, আসো এসো একটু বসে বসে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে সুজন, এটা হচ্ছে কীর্তনটা বৈশিষ্ট্য। এখানে যে যেমন পারে খুব কষ্ট করে বসে নেই, কথা নয়, চুপচাপ বসে যাবেন। মায়েরা যখন এই কথাটা বলেছে সবাই লক্ষ্য করুন, আমি কেমন করে ডাকবো হরি, সঙ্গে সঙ্গে বলছে প্রভু তুমি যে বললে যুবতীর কোল ধরতে আমার তো ক্ষমতা নেই, তুমি যে বললে মাগুর মাছের ঝোল খেতে, তুমি তত্ত্বটা বুঝিয়ে দাও। মহাপ্রভু বুঝিয়ে দিলেন, শোনো যুবতীর কোল কাকে বলে। ও মায়েরা, একটা মেয়ে একটা বাচ্চা জন্ম দেয় বছরে, এখন তো আবার দেখা যাচ্ছে দুটো দেয় একসঙ্গে, তিনটেও দেয়, একসঙ্গে 5টা বাচ্চারও জন্ম হচ্ছে একসঙ্গে। কিন্তু এখানে মহাপ্রভু বললেন এমন একটা যুবতীর কথা বললাম যে যুবতী প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়। আমার বাবারা বুঝেছেন, মায়েরা বলুন তো, এমন একটা যুবতী এখানে আছে যে কিন্তু প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম দেয়। তিনি হচ্ছেন পৃথিবী যুবতী, যার কোলে প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি সন্তানের জন্ম হচ্ছে। মহাপ্রভু বলেন যুবতীর কোল ধরবে কেন? এই যুবতীর কোলে তোমাকে জন্ম নিতে হবে, এই যুবতীর কোলে তোমাকে সংসার যাপন করতে হবে, আবার এই যুবতীর কোলে শ্মশানের চিতাতে নিতাই গৌর হরিবোল হয়ে যেতে হবে। যুবতীর কোল ধরো। আর মাগুর মাছের ঝোল কাকে বলে? মা, আমাদের আত্মীয় স্বজন মরে গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি, কিন্তু কোন কৃষ্ণ ভক্ত যদি একবার হে গোবিন্দ তোমার গোলাম তবে ভগবান তার শুধু ভগবানের কাছে বলুন হে গোবিন্দ তোমার গোলাম বলি। যেদিন দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল সেদিন মায়েরা যেমন 4 দিন রজস্বল অবস্থায় থাকেন,
দ্রৌপদী 4 দিন রজস্বল অবস্থায় মানে অসুস্থ ছিলেন। 80,000 মানুষ চেয়ারে বসে আছে, একটা মেয়েকে কাপড় টেনে উলঙ্গ করা হবে বলে দুঃশাসন কাপড় টেনে নিয়ে এলো দ্রৌপদীকে রাজসভায়। দ্রৌপদী ছটপট ছটপট করছে। 80,000 মানুষ দেখবে, তার কাপড়টা খোলা হবে। এক হাতে নিজের কাপড়টা ধরে আছে, এক হাতে গোবিন্দকে ডাকছে। ভগবান এলেন না। নারদ মুনি ভগবানের কানে কানে বলল, প্রভু, এক অসহায় নারী বারবার তোমার কাছে চোখের জলে পড়ে কাঁদছে, তুমি কি তার কোনো দাম দেবে না? ভগবান নারদের কানে কানে বললেন, নারদ, দ্রৌপদী এক হাতে নিজের উপরে ভরসা করেছে, আর এক হাতে আমার উপরে ভরসা করেছে। হরিবল হরিবল। আসলে এইদিকে আসতে বাবা, মাকে বসতে দিন, বসতে দিন, বয়স্ক মাকে বসতে দিন। এই যে কীর্তন গান করি, কিছু মনে করবেন না। আপনারা কতটা চর্চা করেন জানি না, সারা দিন কিন্তু চর্চার মধ্যেই থাকি। যারা তর্ক করে তাদেরকে বলবো, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা চর্চার মধ্যে মনে মনে ভাবতে ভাবতেই থাকি। চর্চা করি, চর্চা করতে হবে। আমি এপিজে আব্দুল কালামের একটা ছোট্ট বাণী পড়েছিলাম, লাইফ টাইম লার্নার হতে হবে, সারা জীবন শিখতে হবে। এইদিকে তাকান, আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারবেন, সারা জীবন শিখতে পারবেন। 50 বছর বয়স হয়ে গেলে আপনারা বুড়িয়ে যান, মানে বুড়ো হয়ে গেলাম। কেন বুড়ো হয়ে যাবেন? সেদিন দেখছিলাম ইংল্যান্ডের কোন একজন মহিলা 50 বছর বয়স থেকে ব্যায়াম শুরু করেছিলেন, এখন 101 বছর বয়স। 50 বছর থেকে প্রথম ব্যায়াম শুরু করলেন, 101 বছর বয়সে সেই মহিলা ফিট চেহারা। ও বলল, আমি 50-এই বুড়ো হয়ে যাচ্ছিলাম, আমি ব্যায়াম করলাম। জীবনটা যতদিন আছে চেষ্টা করতে হবে, এই নয় আমি পিছিয়ে গেলাম, এই নয়, যতদিন আছে ততদিন শিখে এগিয়ে যাব। এ শিক্ষা সবাইকে দিন। আমি একজন বিখ্যাত মানুষের কথা কালকে শুনছিলাম, ঝাড়খণ্ডে। আপনি যদি কোনোদিন আপনারা যান, ওই বৃন্দাবন যান, তাহলে জায়গাটার নাম বলে দিলাম গৌরী গোপাল আশ্রম। গৌরী গোপাল আশ্রম, যেখানে দেখবেন অনিরুদ্ধ আচার্য মহারাজ আছেন, যার দেখবেন এতটা পর্যন্ত চুল, বয়স মাত্র 40 বছর। আপনি অবাক হয়ে যাবেন, প্রত্যেক দিন 50,000 মানুষের সেবা হয়। কি অদ্ভুত ব্যাপার! লাইন দিয়ে লোক সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যে দাঁড়িয়ে আছে, আমরা দেখেছি। রুটি, সবজি, ডাল একবারে দিয়েই যাচ্ছে। 50,000, 40,000, 30,000 লোকের সেবা প্রত্যেক দিন হচ্ছে। ওই 40 বছরের মানুষটা 300 জন বয়স্ক মাকে রেখেছেন, বৃদ্ধাশ্রম তৈরি করেছেন। তিনি একটা সুন্দর কথা বললেন, তাকে জিজ্ঞেস করলেন, কর্ম বড় না ধর্ম বড়? আমি আপনাদের জিজ্ঞেস করবো, বলুন, কর্ম বড় না ধর্ম বড়? কর্ম বড় না ধর্ম বড়? কর্ম বড় না ভাগ্য বড়? বলুন, ভাগ্য বড় না কর্ম বড়? জোরে বলুন। কর্ম বড়। কর্ম বড়, তবে সেই কর্ম নয় যে লোকটা পশুকে কাটছে, ওটা তো কর্ম, ওটা কর্ম নয়। কোন কর্ম বড়? তিনি বললেন, ধর্মযুক্ত কর্ম বড়। যে কর্মের মধ্যে ধর্ম থাকবে, ওই ধর্মযুক্ত কর্ম কিন্তু বড় হবে। যে কর্মের মধ্যে বিবেচনা নাই, বিবেক নাই, 3 টাকা জিনিস 6 টাকায় নেবেন, আপনি বিক্রি করবেন 3 টাকায় কিনে 6 টাকাতে, ওটা ধর্ম নয়। ওটা 2 দিন চলবে, 3 দিন পর বন্ধ হয়ে যাবে। আর আপনি বিবেচনার দ্বারা করবেন, দেখবেন আপনার সবকিছু ঠিক থাকবে। তিনি ওই মহিলাকে বললেন, যিনি জিজ্ঞেস করলেন, আমি টেনশন করেন? বলছে, আমি টেনশন করি না। বলছে, আপনি করেন? বলছে, টেনশনও করি, আবার ভগবানকে বিশ্বাস করি। তাহলে মুখটা ফোলান তো। যখন মুখটা ফোলালো বলে, এবার হেসে দেখান তো। তাহলে মুখটাও ফোলাবেন, আবার হেসে দেখাবেন, তা কখনো হয়? টেনশন করার দরকার নাই, গোবিন্দের উপর ভরসা করুন। আমি আপনাদের বারবার বলবো, যারা কীর্তন শুনতে এসেছেন, কর্ম করুন, কিন্তু অপেক্ষা করুন, গোবিন্দের কাছে ফল তিনি দেবেন। আপনি কর্ম করতে ছাড়বেন না। সবাই লক্ষ্য করুন, দ্রৌপদী এক হাতে নিজের বস্ত্রটা ধরেছে, এক হাতে গোবিন্দকে ডাকছে। ভগবান এলেন না। নারদকে ভগবান বললেন, দ্রৌপদী এক হাতে নিজের উপরে ভরসা করেছে, এক হাতে আমায় ডাকছে। ভগবান বললেন, যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই। হরিবল হরিবল হরিবল। এই জন্য তো হরিবাসরে আপনার 2 হাত তোলেন কেন?
ভগবান নিজের মুখে বলছেন, যে দুহাত তুলে যাকে না আমি তার কাছে যাই না। কত সুন্দর যুগ। এগুলো বলবো না বাদ দিয়ে দেবো? এগুলো বলবো না বাদ দিয়ে দেবো? জোরে বলুন। আপনারা বলতে বললে বলবো, নাহলে বলবো না। হ্যাঁ, এগুলো তো মহাভারতের কথা, শিক্ষামূলক কথা। কি বলছেন? আবার কথা বেশি হয়ে গেলে দুই চারজন বলবে না তো, ওই জন্য বলছেন। জোরে বলুন রাধে রাধে। আরো জোরসে বলুন রাধে রাধে। আরো জোরসে বলুন রাধে রাধে। সবাই তাকার মায়েরা, যেই না দ্রৌপদী বলেছে যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হয়ে তুমি, ভগবান বস্ত্র দিচ্ছে আর দ্রৌপদী বস্ত্র পাচ্ছে। সবাই তাকান। 100 ভাইয়ের স্ত্রী বাড়িতে ভেতরে ঢুকে আছে আর দুঃশাসন কাপড় টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। দুঃশাসন বলল, দাদা, দুর্যোধন বলল, দাদা আমার মুখ শুকিয়ে গেল, আমি আর পাচ্ছি না, একটা জল তৃষ্ণা পেয়েছে, বাড়িতে জল খেয়ে আসি, তুমি আবার কাপড় টানো। যখন দুর্যোধন কাপড় টানছে, দুঃশাসন বাড়িতে গিয়ে দেখছে তার 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। শুনলে চমকে যাবেন। 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন তার স্ত্রীকে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, তোমাদের কাপড়গুলো কই? উলঙ্গ হয়ে বসে আছো কেন? স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে, কেন? ভগবান দ্রৌপদীকে কাপড় দিচ্ছে, এত কাপড় পাবে কোথায়? আমাদের গুলো টানছে আর দ্রৌপদীকে নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল। আপনি যদি কারো অমঙ্গল চান, আপনার অমঙ্গল কিন্তু আগে হবে। মহাপ্রভু কি বললেন? ধরো যুবতীর কোল আর খাও মাগুর মাছের ঝোল। এই জগতে কৃষ্ণ বলে কেউ যদি একবার কাঁদতে পারে, ওইটা হচ্ছে মাগুর মাছের ঝোল। আসুন কৃষ্ণ বলে কেঁদে আমরা সবাই মিলে হাত তুলে বলবো। কি গাইবো? কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ মাধব। মাধব। তালি দেবেন। সুধা মাখা এই নাম, হরি নাম। মধু মাখা এই নাম, নাম নাম নাম। হরি সবাই কৃষ্ণ হালকা করে তালি দেবেন। কেশব কৃষ্ণ মাধব। আহারে শোধমঘ এই নাম হরি মধুমঘ এই কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব। সুধা মাখা এই নাম, হরি নাম। মধু মাখা এই নাম, নাম নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম। মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনার, এ নাম জপ ভোলো যপন রে। এই নাম জপ, এই নাম জপ হলো আপনারে। এই হরি এই মগমাকা এই সুধা মাখা এই হরি আরে নাম নাম। বাবা এই নামে দেবা কবে
কৃষ্ণ যাবে গোতরে হরি বল হরি বল। এই মধুমাখানা এই সুধা মাখানা এই নাম যত হলো আপনারে নাম জপ হলো আপনার, এ নামে জপ হলো আপনারে। দূরে যাবে তৃষা প্রেম পারাবার, এই নাম যত হলো আপনারে দূরে যাবে কিষান রিমা পারা পারে জপরে 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 আজ জপরি 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 রসন জপরে 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 ও জপরে 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 রচনা সোধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম নাম। উলুধ্বনি উলুধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ জপনা কৃষ্ণ এই মধুমাখা হরি নাম মহাপ্রভু আর একটা ইচ্ছা ছিল মায়ের মনোবাসনা পূর্ণ করা, হয়েছে। ব্যাখ্যা করে লাভ নেই, দেরি হবে, লীলার মধ্যে যেতে হবে আস্তে। তৃতীয় ইচ্ছা রাধারানীর প্রেম ঋণ শোধ করা। রাধারানী বলছে, রাধে গো তোমার প্রেম ঋণ শোধ করবো কি করে? মাথায় বাঁধবো আমি নামা বলি, কাঁধে নেব আমি ভিক্ষারে ঝুলি। আমি মাথায় বাঁধব নামা বলি, ওগো কাঁধে নেব ভিক্ষারে ঝুলি। মাথায় দেব নম বলে কঁধে নেব ভিক্ষারে চলে। মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষারে ঝুলি। ওই আমি মাথায় বাঁধব নামা বলে কাঁধে নেব ভিক্ষার ঝোলে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দরে দরে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। জয় রাধে রাধে বলে বেড়াইব দারে দারে রে দারে বেড়াই, রাধে আমি দাদে দাদা বেড়াইব দারে দারে বেড়াই। আমি দারে দারে বেড়াইব রাধে দয়া কর বলে দারে দারে বেড়াই। আমি রাধে দয়া করু বলে দাদে দাদে বেড়াইব। ভোলাই করা বড়ি দিয়ে রাধে রাধে বলে বেড়াবো। ভোলাই করা ও যে জয় রাধে সে রাধে বলে রাধে দয়া কর বলে জয় রাধে সে রাধে বলে রাধে দয়া কর বলে ও জয় রাধে শ্রী রাধে বলে রাধে দয়া কর বলে রাধে দারে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাদে দাদে। আজি জয় রাধে শ্রী রাধে বলে দারে দারে বেড়াইব আজ মহাপ্রভু ভাবটি কেমন? ওগো ব্যাকত গো রাঙ্গয়ন মেরে আজ দেখত গো রায়ন ও দেখো রঙ্গ জন
কত গৌরাঙ্গ জন হবে রে 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 ও কত গৌরাঙ্গ। সবাই মিলে একবার বলুন রাধা রানী কি। যারা বুদ্ধিমান ব্যক্তি হন তারা কিন্তু জেনে বলে, আগে পারফেক্ট জানে তারপর প্রচার করে। আর যারা বোকা লোক তারা শুনেই বলে। এই যে আপনারা ইউটিউবের মাধ্যমে আমরা কীর্তন শোনেন, এ ঘন্টার পর ঘন্টা কথা শুনতে পান। এই জন্য কিন্তু বোকা ব্যক্তি আছে যারা খালি প্রচার করেন, প্রদীপবাবু ঘন্টার পর ঘন্টা কথাই বলেন, দেখতে পাবেন আপনারা। এগুলো হচ্ছে বোকা লোক, এরা শুনে বলে, জেনে বলে না। আর যারা আসরে জেনে বলে, কারণ আসরে আমরা পদাবলীযুক্ত গান প্রত্যেকটা করি, কিন্তু ক্যামেরাম্যানরা কোনো গান না দিয়ে শুধু কথাগুলোই ছাড়ে। এই দেখে অনেকে ভাবে তাহলে বোধহয় কথাই বলে। প্রমাণ পাবেন এই জায়গাতে যে আমরা সমস্ত পদাবলীযুক্ত গান বাচ্চা থেকে ওইটাই শিখে এসেছি। কিন্তু যেহেতু তত্ত্বের কিছু ব্যাপার থাকে, এই জন্য শুধু তত্ত্বগুলোকে ওনারা কি করেন, ঘন্টার পর ঘন্টা ছেড়ে দিন। আর অনেক বোকা লোকের ধারণা হয়ে যায় তাহলে তিনি বোধহয় এইটাই করেন। এই জন্য আমি আগেই বললাম, যিনি জেনে বলবেন তিনি বুদ্ধিমান লোক, আর যিনি শুনে বলবেন তিনি হলেন বোকা লোক। এবার যারা আপনাদেরকে বলেছে হিসাব করে নিন তারা কোন জায়গার লোক। এবার আপনাদের বিচার আপনাদের কাছে। সহজই নিজ ভাবে, আজ সহজই নিজ ভাবে, গর গর অন্ত, আজ সহজই নিজ ভাবে, গড গড ও যে তুহি পুনা, তুঝি পুন, তুহি পুনা, গীত জন আমার গীতি আমার গোরা ও যা যে তুহি পুনা, তুহি আজ দ্বিতীয় ওই আমার দ্বিতীয় গোড়ায় দেখা যায় দেখা যায়, দেখা যায় দেখা যায়, দেখা যায় দেখা যায়, দেখা যায় দেখা যায়, উজ্জ্বল নীলকান্ত মণি, দেখা যায় দেখা যায়, দেখা যায় দেখা যায়, উজ্জ্বল নীলকান্ত মণি, দেখা যায় দেখা যায়, উজ্জ্বল কান্তমণি, দেখা যায় দেখা যায়, গৌর হরি দেহ হতে, দেখা যায় দেখা যায়, আমার গৌর ঘরের দেখো গতি, দেখা যায় দেখা যায়, গৌর হরি
আপনারা মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলবেন হ্যাঁ না না। দেখলে হ্যাঁ বলবেন, আর না দেখলে না বলবেন, আর বলতে লজ্জা করলে চুপ করে থাকবেন। আচ্ছা, মহাপ্রভুর হাতগুলো নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? একবার দেখানো যাবে? যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানোর দরকার নেই। আচ্ছা, তাহলে মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে, তাই তো? কোন সময় নামানো দেখতে পেয়েছেন? তুলে আছে। একজন ভক্ত প্রভুকে জিজ্ঞেস করেছিল, প্রভু তুমি যে হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? ভগবানের উত্তর দেখুন, ব্যথা আবার হয় না? ভক্ত বলছে তাহলে নামাও। বলছে নামাবো কি করে? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে, প্রভু এই দেখো তুলে দিলাম না, এইবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি না, তোদের পেছনে যারা আসবে তারা তো তুলবে না। আমি হাতটা তুলে আছি কেন? যারা তোদের পেছনে আসবে তারা তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাতটা তুলে আছি, যেন সবাই আমাকে দেখে হাত তুলতে পারে। হ্যাঁ, কীর্তন বড় আশ্চর্যের ব্যাপার যদি নিতে পারেন। আমি পশ্চিম বাংলার প্রত্যেকটি জেলায় জেলায় শুধু নয়, রাজ্যে রাজ্যে যাই, দেশের বাইরে যাব আগামীতে, এবং সব জায়গাতে মানুষের ভিড় একবারে উপচে পড়ে। কেন? ভক্ত কিছু নেবার জন্য আসে। শুধু কীর্তন গান পদাবলী তো থাকবে, তার মধ্যে শিক্ষা যদি না থাকে আপনি কি শিখে গেলেন? মহাপ্রভু হাতটা তুলে রইলেন কেন মায়েরা? আমরা হাত তুলি কেন? সবাই থাকাবে। আমরা হাত তুলি কেন? যখন রাস্তা দিয়ে টোটো অটো পেরোই, ও দাদা বাজার যাব আসুন। আর হাত তুলি কখন? যখন দেখবেন হাতের মধ্যে কোনো বোঝা নেই। তাহলে মহাপ্রভু কি কোনো বোঝা নিয়েছিল? মহাপ্রভুর হাতে কোনো বোঝা দেখতে পেয়েছিলেন? মহাপ্রভু বোঝা নিয়েছিল। প্রশ্ন করবেন দেখতে পেলেন না কেন? যাদের তিনটে চোখ আছে তারা দেখতে পায়, দুটো চোখে দেখতে পায় না। প্রশ্ন করবেন কার তিনটে চোখ আছে? বলছে ডান চোখ আর বাম চোখ জন্মের পরে হয়, আর গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আর একটা চোখ হয়। এই জ্ঞান চক্ষু যাদের উদয় হয় তারাই মহাপ্রভুর ভাব। তারা বুঝতে পারে মহাপ্রভু হাত তুলে আছে, বোঝা নিয়ে আছে। ও মায়েরা, এই বোঝাটা কিরকম? যেমন আপনাদের এখানে কীর্তন হচ্ছে, কোন মেয়ে তার বাবাকে বলছে, বাবা প্রদীপ বাবু আসবে, এসো। বাবা মেয়ের বাড়ি এলো, মেয়ে যা যা খেতে ভালোবাসে বাবা কিন্তু তাই তাই নিয়ে আসে সামর্থ্য অনুযায়ী। কিন্তু বলুন তো, বাবা মেয়ের জন্য আর একটা জিনিস আনে, ওটা দেখা যায় না, অনুভব করতে হয়। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। বাবা যে মেয়ের প্রতি কি প্রেম আর ভালোবাসা, ওটা দেখা যায় না, অনুভব করা হয়। মহাপ্রভু প্রেমের বোঝা নিয়ে এসেছেন, এটা দেখার জিনিস নয়, এটা নেতাই গৌর হরিবল বলে অনুভবের। তো রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি, তার মধ্যে উজ্জ্বল নীলকান্ত মণি, মানে কি নীল দেখা যায়। একদিকে কৃষ্ণ, একদিকে রাধা, রাধা কৃষ্ণ মিলিত তনু। একটু প্রমাণ দিয়ে দিই। একদিন গোলক বৈকুণ্ঠ ধামে রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছেন, আর গোবিন্দের চরণ যুগল রাধারানী সেবা করছে। আর যখনই সেবা করছে অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণকে রাধারানী জিজ্ঞেস করছে, প্রভু বলে কি না, আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলে? না, দেখলাম কলির জীবের দ্বারা একটা গৌর মূর্তি ভেসে বেড়াচ্ছে। এই স্বপ্ন দেখলাম কেন? মা ভগবান বললেন, রাধে তুমি ভুল স্বপ্ন দেখোনি, তুমি ঠিকই দেখেছো। বলে কেন? আমি কলির জীবের দ্বারে গৌর হব, আরো গৌর হয়ে তোমার প্রেমে ঋণ শোধ করব, ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বেড়াবো। ভগবান বললেন, ওগো রাধে, আমি কেঁদে কেঁদে দরে যাই রাধে রাধে বলে কাঁদব। রাধারানী বলল, বধূ হে, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার মনে বড় ভয় হয়, যদি নখের আঁচড় তোমার অঙ্গে লেগে যায়, না জানি তোমার সোনা রঙে কত লাগে। প্রেম দেখুন, কীর্তন হচ্ছে প্রেমের বিষয়, যদি ভেতরে ঢোকাতে পারে। নাচ গান তো আছেই, ভজন করলেন না। আপনার কিছু মনে করবেন না,
আসলে প্রতিটি জেলাতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে। নাম করব না, ক্যামেরা হচ্ছে, এমন এমন জেলা আছে আপনি যতই ভালো কীর্তন করুন, মেয়েরা শেষে বলে দাদা, বলে কি একটি ভুল করলেন, বলে কেন, 3টে ভজন গাইলেন না, আমরা নাচতে পেলাম না। মানে এত প্রেম ঢালা হলো, ওটা হলো না, একটু নেচে দিলেই ভালো করেছে, ভজন করেছে, ওদের জন্য গাইতে হয়। ওখানে ওদের মানে আমার বাবা বলছেন, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট সেই দেবতাকে সেই ফুলটাই দেয়। আপনাদের এখানে একটু প্রেমের জায়গা তো, তাই বলে রাখি। রাধারানী বলছে, বধূ হে, যে অঙ্গে চন্দন লেপনে করতে গিয়ে মনে বড় ভয় হয়, যদি নখের আচরে লেগে যায়, না জানি তোমার সোনার অঙ্গে কত লাগবে। তাই আমি একা যাব না বধূ, আমি তোমার সঙ্গে যাব। কৃষ্ণ বলল, রাধে তোমাকে না নিয়ে গেলে হয়, আমি তো কৃষ্ণ কালো, আমাকে যদি সাদা হতে হয়, গোরা হতে হয়, তোমার রংটা প্রথমে নিতে হবে। আমার মধ্যে কোনো প্রেম নাই, তোমার প্রেমটা আমি নেব। তাই রাধারানীকে জড়ি ধরে কৃষ্ণ বলল, আমি ছড়ি কালো বড়, ছড়ি কালো বড়, ওগো করিব ধার, ধার তব রূপ প্রেম তান। রাধে গো ওগো প্রেমময়ী রাধে, ওগো প্রেমময়ী রাধে, ওগো আমি ছড়ি কালো রাধে করিব আরো তব রূপ প্রেম কান্তি ধরে রাধে, করিব ধার তব রূপ প্রেম কাঁদিয়ে। ও যে তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, ও যা যে তব নাম লইয়া, ওই আমি কাঁদিয়া কাঁদিয়া, তব ও যে তব নাম লইয়া, ওই আমি কাঁদিয়া কাঁদিয়া, নয়ন জলে হব শান্তি, নয়ন জলে হব শান্তি। রাধে আমি যাব না বলিয়া কাঁদিও কাঁদিও, নয়ন জলে হব শান্তি, নয়ন জলে হব শান্তি। এই যে আমি কেঁদে কেঁদে বেড়াই, রাধে আমি কেঁদি কেঁদি বেড়াই,
ও যে বেড়াইব ওই আমি বেড়াইব ও যে জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াই ওগো জয় হেসি রাধে বলে রাধে দয়া করো ওই রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো বলে রাধে শ্রী রাধে বলে রাধে দয়া করো বলে আমি দেখে বেড়াইব আমি তবু নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে হব সাথে জলে হব শান্তি। এসেছে ব্রজের বাঁকা যিনি আমার গৌর হরি গোবিন্দের গৌর রাধারানীররা মিলিত হয়ে গোরা হলো পদকর্তা বলছেন এসেছে ব্রজের বাঁকা ওই দেখো কালো শাখা আয় আই দেখবি আয় তোদের এই নদী আয় উত্তরে এসেছে ব্রজে বাঁকা কালো শাখা দেখবি ওই তোদের নদী হয় এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই নদী আয় এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের নদিয়া এই যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দেয় রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চিনদ রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দেয় যাজ রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন ও মায়েরা! চেনা দেয়। এইদিকে রংটা যখন গোরার যখন কৃষ্ণ ছিল মহাপ্রভু তখন তার রংটা কেমন ছিল কালো কৃষ্ণের গায়ের রংটা চৈতন্য চৈতন্যতে বলছে যে আকাশে প্রচন্ড মেঘ আসছে ওই যে বৃষ্টি হবে ওই যে কালো রং ওটা কৃষ্ণের গায়ের রং তো ওই রংটা ছিল এখন যখন রং হলো সাদা হয়ে গেল মানে পরিষ্কার হয়ে গেল সোনার মতো গায়ের রং হয়ে গেল রং ফিরেছে আর ঢংটা কেমন কৃষ্ণ ছিল এরকম আর যখন এরকম হলো তখন কি গৌর হয়ে গেল রংটাও ফিরলো ঢংটাও ফিরলো রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায় অজ রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চিনদ রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা ও যায় যাজ রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দেয় তোদের এই নদিয়ায় এসেছে ব্রজে বাঁকা কালো শাখা দেখবি ওই তোদের নদী হয় এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের নদিয়া এখন কালো বরণ নাই এখন কালো বরণ এখন কালো বরণ নাই ও নাগরী রে তোরা দেখে ও নাগরী রে নাগরী হরি বল। ও নয়ন গরি রে ও নয়ন গরি ও নয়ন গরি রে এখন কালো বরণ ভাইরা, যার যেমন স্বভাব কিছু মনে করবেন না যে মোবাইল অনেকক্ষণ দেখা নেই তার একবার মাঝে মাঝে ইচ্ছা হয় মোবাইলটা একবার দেখি মানে বাচ্চা ছেলে যেমন শুয়ে থাকে একবার মা দেখতে যায় বাচ্চাটা শুয়ে আছে দেখি জেগে গেল কিনা যার কাছে মোবাইল আছে সে একবার ফাঁকে ফাঁকে দেখে নিচ্ছে মানে স্বভাব যার যেমন আর কি স্বভাব যায় না মোলে আর কয়লার ময়লা যায় না
জোরে বলুন। যাক, আপনারা ভাগ্যি শেষ ছিলেন, আমার জানা ছিল না। কি বলছে? স্বভাব যায় না ধুলে আর স্বভাব যায় না মোলে আর কয়লার ময়লা যায় না ধুলে। বলছে সিঙ্গা বেনু মুরলিকো করিয়া জয়ধ্বনি হই হই করি গোড়া ঘোড়ায়ও পাঁচুনি। একটা পদ আছে, কিন্তু যারা কীর্তন সম্পর্কে জানেন বা কীর্তন শোনেন, একটা পদ আছে। কি বলছে মায়েরা? সিঙ্গা বেনু মুরলিকো করিয়া জয়ধ্বনি। মহাপ্রভু যখন যেতেন ভক্তদের সঙ্গে, তার মাঝে মাঝে কিন্তু এরকম করে মানে বাঁশি বাজানোর ভাব করে যেতেন। কেন? বাঁশি বাজানো অভ্যাস ছিল, ওই জন্য স্বভাবটা তার যায় নাই। এইদিকে এইদিকে এইদিকে, যার যেমন স্বভাব। মহাপ্রভু যখন কৃষ্ণ ছিলেন বাঁশি বাজিয়েছিলেন, ওই বাঁশি বাজানোর স্বভাবটা কিন্তু মহাপ্রভু হবার পরও কিন্তু যায় নাই, মানে স্বভাব কিন্তু রয়ে যায়। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই, এই দিদি দেখেন। একটা চোর সারা জীবন চুরি করেছে, তার 3টে ছেলেকে মানুষ করেছে। একটা ছেলে ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টার। তাহলে চুরি করে 3টে ছেলেকে বড় করেছে, একজন ডাক্তার, একজন ব্যারিস্টার, একজন কি বললাম ইঞ্জিনিয়ার। 3টে ছেলে একদিন বাবাকে বলছে, বাবা চুরি তুমি করেছো, অন্যায় করেছো, এটা আমরা জানি, এবং শুধু তাই নয়, আমাদের 3জন ছেলেকে তুমি মানুষ করেছো, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হয়েছি, ভালো কথা, কিন্তু এবার তোমাকে চুরি বন্ধ করতে হবে। তুমি এখনো চুরি করছো কি জন্যে? বাবা তখন বলছে, যখন তোরা ছোট ছিলি তখন চুরি করেছিলাম অভাবে, আর এখন তোরা চাকরি পেয়ে গেছিস, আমি চুরি করছি স্বভাবে, আমি স্বভাব ছাড়তে পারি নাই। তখন বাবাকে ছেলেরা একটা বুদ্ধি করলো, বলছে 3জন অফিসে বেরোবো, বাবাকে তালা বন্ধ করে বাড়িতে রেখে দিয়ে যা, আর চুরি করতে পারবে না। এখন লক্ষ্য করুন, তালা বন্ধ করে বাবাকে যখন রেখে দিয়েছে, তখন বলছে আর তো চুরি করতে পারবে না। তো বাবা সেই স্বভাবটা যায় না, চুরিটা কি করেছে? ছোট ছেলের ঘর থেকে একটা ঘড়ি চুরি করে বড় ছেলের ঘরে ঢুকিয়ে দিচ্ছে, আবার বড় ছেলের ঘর থেকে গোটা কতক পেন এনে ছোট ছেলের ঘরে ঢুকিয়ে দিচ্ছে। মানে স্বভাব কিন্তু তার কোনো মতেই যাচ্ছে না। এই জন্য মহাপ্রভুর স্বভাব কি ছিল? বাঁশি বাজানো। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, বাঁশি কোথায় গেল? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছি, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। আমার হাতের বাঁশি, আহা হাতের বাঁশি, আহা হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি, হ্যাঁ মোহন বাঁশি, হ্যাঁ হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও দেখো হাতির বাতি, ও দেখো মোহন বাতি, ও দেখো হাতির বাতি কিনে লই বিদায় দিয়েছে। বাঁশি নাই তার সাজবে কৃষ্ণ, ওরে বাঁশি নয়টা সাজবে কিসে, বাঁশি নাই তার সাজবে ও কৃষ্ণ। দেখো বাতি নাচে সাজবে কিসে, রাধার নাম গাই আমাদের নদিয়ায় এসেছে ব্রজে ভাগা কালো সাজা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে বজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে গজের ভাকা কালো তোকা দেখবে আয় আমাদের নদিয়ায়। এটা একটা পদ, তো এই পদটা লিখেছেন কে? দাস বিশ্বরূপ। তিনি কি বললেন? দাস বিশ্বরূপে কয়, দাসে বিশ্বরূপী দাস বিশ্বরূপে ও কয়, দাসে বিশ্বরূপে কয়, কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আজি কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। আজ কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। হরি 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 বলে, বলে হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, ভুলাই গড়া গড়ি যাই আমাদের নদী উলুধ্বনি। এসেছে ব্রজে ভাগা কালো সাজা দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে বজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের নদিয়ায়। রাধা রানী কি। কমিটির কাছে একটা নির্দেশ আছে, কমিটির ভাইরা যারা আছেন তারা একটু শুনবেন। একটা নির্দেশ আছে, আপনারা একটা ছোট্ট ফ্যান এখানে দিয়ে যান, কারণ প্রচণ্ড গরম, এখানে কোনো হাওয়া আসছে না, এখানে অবস্থা খুব খারাপ, কিন্তু একবারে মনে হচ্ছে গরমে একবারে প্রচণ্ড কষ্ট এই জায়গাটাতে। তাই কমিটিকে বলবো, কমিটির যারা আছেন একটা এক্সট্রা ফ্যানের ব্যবস্থা করুন। এই ফ্যানটার হাওয়া কিন্তু এ পর্যন্ত পৌঁছাচ্ছে না, তাই কৃপা করে একটি ফ্যান এখানে ব্যবস্থা করুন, প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না এই জায়গায়। জোরে বলুন রাধে রাধে, একবার বলুন রাধে রাধে, একটু জোরে বলুন, আরো জোরসে বলনা পারেগা, দোনো হাত উঠাকে বলো। এমন ভাবে বলছেন যেন 3 দিন খান নাই বোধ হয়।
আরে হিন্দুর ছেলে, জোরে বলবেন, জোরে বলুন, কি বলবেন, জোরে বলুন। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, জোরে বলুন, কি বলবেন। সকাল থেকে হ্যালো বাদ দিয়ে ফোনে কি বলবেন। যাকে রাধে রাধে বলবেন সে তো বলবে তুই কবে থেকে হলি, বলে আমি আজ থেকে হলাম, তুইও চালু করে দে। জোরে বলুন রাধে রাধে, আরেকবার বলুন রাধে রাধে। চলো রে মন বৃন্দাবন ধাম, চলুন আমরা রাধার নাম করতে যাই। চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন ধ্বনি উলুধ্বনি। একটা বিশেষ নিবেদন আছে আপনাদের কাছে। আপনাদের এই কিশোরপুর গ্রামে কীর্তন করার জায়গা ছিল না। আপনাদের কিশোরপুর গ্রামে কীর্তনের অনুষ্ঠান হবার কোনো জায়গা ছিল না। তো কমিটির ভাইরা অক্লান্ত পরিশ্রম করে জায়গাটাকে কিনে নিয়েছে, 1 নম্বর। 2 নম্বর, একটা মন্দির তৈরি করার প্রচেষ্টায় আছেন। হিন্দু গ্রামগুলোতে যত মন্দির হবে তত কিন্তু আমরা খুশির খবর আমাদের। তো এখানকার ছেলেরা বা কমিটির ভাইয়েরা যে এত সুন্দর উদ্যোগ নিয়েছেন যে একটা মন্দির তৈরি করার, আমি আপনাদের বলবো আপনাদের এই দানের দ্বারা কিন্তু এত বড় অনুষ্ঠান। দেখুন আপনারা দান দিয়েছেন, ওনারা 1 মাস 2 মাস ধরে ঘর সংসারে কাজ ত্যাগ করে এই অনুষ্ঠানটাকে করছেন। এত বড় অনুষ্ঠান, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক। যিনি মাইক বাজাচ্ছেন সে মাইক তো আমার সঙ্গে অনেকবার বাজিয়েছে, তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। যিনি মাইক ম্যান তার সঙ্গে ফোনে আমার মাঝে মাঝে কথাও হয়। তো খুব ভালো মাইক সেট ওনার, আর সুন্দর আপনাদের ব্যবস্থা। তাই বলবো যে কমিটির ভাইরা আপনাদের কাছে এখনই আঁচল পাতবে। আপনারা কীর্তন চলাকালীন একটাও টাকা আমাকে দেবেন না। কেউ কীর্তন চলতে চলতে 100 টাকা, 50 টাকা, 10 টাকা আমার কাছে কৃপা করে আসবেন না। ওটা আমাকে বাদ দিয়ে ওই ছেলেগুলোকে দিন। এতে অনেক কাজ হবে আপনাদের, একটা মন্দির হবে। আমাকে দিয়ে কোনো লাভ নেই, লাভটা তাদেরকে দিয়ে, যে তারা যদি একটু 10 টাকাও পায়। বলে না বিন্দু বিন্দু করতে করতে একদিন সিন্ধু হয় নাকি বাবা। তো এই জন্য বারবার বললাম আপনারা যে যেমন পারবেন চেষ্টা করবেন। বাড়িতে তো মন্দির করতে পারছেন না, কিংবা 5 জনকে সেবা দিতে পারছেন না, তা আপনার টাকার দ্বারা যদি 5 জন 10 জন সেবা হয়, একটা সুন্দর মন্দির হয়, আপনি করবেন না কেন? যে টাকাটা আপনার রোজগার করছেন ভগবানের কৃপাতেই করছেন। তা ভগবানের টাকা, ভগবানের দেওয়া টাকা ভগবানের কাজে লাগান, এটা আমরা চাইবো। তবে আপনার কৃপা, আরে বাবা, আপনার কৃপা করে টুংটাং শব্দ হয় ওগুলো দেবেন না। এমন দেবেন যেন শব্দ না হয়, মানে বুঝতে পেরেছেন বোধহয়। ভালো জিনিস দেবেন, ভালো জিনিস তৈরি হবে। তাই আসুন, আমার কমিটির ভাইরা যাচ্ছে, আপনার সবাই হাততালি দিয়ে গাইবেন। চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন ধাম, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। সবে ধামেশি, সবে ধামেশি, সবে ধামেশি প্রিয় বৃন্দাবন ধামে হ্যায়, सबसे मीठा मधुर से राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। সবে ধামেশি, সবে ধামেশি, সবে ধামেশি প্রিয় বৃন্দাবন ধামে হ্যায়, सबसे मीठा मधुर से राधा नाम है। तेरी पूरन होगी कामरत जा राधा राधा नाम, तेरी पूरन होगी तेरी पूरन होगी
रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। विधि पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, विधि पूर्ण होगी রাধা রানী কি। কমিটির ভাইদের কাছে, কমিটির ভাইরা আমার দিকে তাকাবেন, কমিটির ভাইরা যারা আছেন আমার দিকে তাকাবেন। আমি আরেকবার নিবেদন রাখলাম, একটা ভালো ফ্যানের ব্যবস্থা করুন। এখানে কোনো হাওয়া আসছে না, কিন্তু খুব তাড়াতাড়ি করুন, এখানে কোনো হাওয়া নেই, বড় কষ্ট। হ্যাঁ, 12টা পর্যন্ত চালানো যাবে না যদি আপনি ভালো ফ্যানের ব্যবস্থা না করেন। প্রচণ্ড গরম আছে এই জায়গায়, একটা ভালো ফ্যান এই জায়গাতে দিন, যেন পেতে। প্রচণ্ড গরম আছে এখানে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আচ্ছা সাধুগুরু বৈষ্ণব কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা আচ্ছা, এবার বলুন, কুঞ্জ ভঙ্গ গাইব না কুঞ্জ বর্ণন গাইব? জোরে বলুন, আমাকে বলতে হবে, যেটা বলবেন সেটা গাইব। আপনারা কুঞ্জ ভঙ্গ গাইব না কুঞ্জ বর্ণন গাইব? আপনারা বলছেন কুঞ্জ বর্ণন, কেউ কেউ চুপ করে আছে কুঞ্জ ভঙ্গ। শুনে নিন, কুঞ্জ ভঙ্গ হয় আবার কুঞ্জ বর্ণনও হয়। ভালো করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। কোনো কোনো জায়গাতে লেখা থাকে কাগজে, কুঞ্জ ভঙ্গ গান করবেন প্রদীপ পাল, আবার কোথাও লেখা থাকে কুঞ্জ বিলাস গান করবেন প্রদীপ পাল, আবার কোথাও লেখা থাকে কুঞ্জ বর্ণন গান করবে প্রদীপ পাল। তাহলে এখন কোনটা ঠিক? বলছে কুঞ্জ ভঙ্গটাও ঠিক আর কুঞ্জ বর্ণনটাও ঠিক। এখনই শুধু কুঞ্জ বর্ণন গান শুনলে হবে না, বুঝতে হবে কি বলতে চাইছে। হ্যাঁ, কুঞ্জ ভঙ্গ হয়, কুঞ্জ, এদিকে এদিকে আস্তে আস্তে, আগে শুনে, শব্দ করবেন না, আগে শুনে নিন। কুঞ্জ ভঙ্গ হয় এবং কুঞ্জ বর্ণন হয়। কাদের কুঞ্জ ভঙ্গ হয় আর কাদের কুঞ্জ বর্ণন হয়, এটাকে জানতে হবে। বলছে রামকৃষ্ণদেব বললেন, আমাদের মনটা হলো মাছির মতো। মাছি একবার মিষ্টির দোকানে বসে, আবার মাছি দেখবেন একবার নর্দমাতে বসে। যখন সংসারের আন কথা কুকথায় মেচে যাবেন, লোকের সমালোচনা নিন্দা করবেন সংসারে, তখন মন মাছিটা নর্দমায় বসে যায়। আর যখন আপনার মন মাছিটা হরিনামের আসরে বসে, তখন কিন্তু মিষ্টির দোকানে বসে। এই যে এখন কি, আস্তে, শব্দ নয়, যারা আদায় করছেন শব্দ নয়, মন মাছিটা এখন কীর্তনে বসেছে। এখন কিন্তু মন আপনার গোবিন্দের চরণে আছে, কুঞ্জ কিন্তু তৈরি হচ্ছে আপনাদের। যারা এখানে কীর্তন শুনছেন আপনারা, তাদের হৃদয় কুঞ্জ কিন্তু তৈরি হচ্ছে। যখনই বাড়ি যাবেন, আন কথায় মেতে যাবেন, আপনাদের কুঞ্জ ভঙ্গ হবে। কিন্তু রাধা গোবিন্দের কুঞ্জ কোনোদিন ভঙ্গ হয় না। আমাদের বাস্তব জগতে মানুষের কুঞ্জ ভঙ্গ হয়, এটা জেনে রাখবেন। যতক্ষণ কীর্তন শুনছেন কুঞ্জ তৈরি হচ্ছে, কীর্তন শেষ হয়ে যাবে, ব্যাস কুঞ্জ আপনাদের ভঙ্গ হয়ে যাবে। কিন্তু রাধা গোবিন্দের কুঞ্জ কোনোদিন ভঙ্গ হয় না। আসুন আজকে আমরা একটা গান আস্বাদন করব, তারপর লীলার মধ্যে যাব। সবাই লক্ষ্য করুন, আজকে রাধা গোবিন্দ যুগলে শয়ন করিয়াছেন, অবস্থাটি কেমন? আরে আরে দশ দিশ নীর ওয় নির
নিরমল দশ দিশ নিরমল ধের পর ওরে সুখী নিশি সুখীর নিশি সুখী সুখী নিশি সুখের নেছি সুখের নেছে আমাদের সুখের নিশি সুখীর নিশি পোহাইল সুখের সুখের নিশি পোহাইল সুখীর নিশে পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল হাই হাই মনে হাই রে মনে কি হলো হায় মোদে হায় 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 মোদে কি হাই হাই মনে হাই রে মনে কি হলো হায় হায় মোদে হায় 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 মোদে কি সুখের নিশে সুখের নেশে পোহাইল সুখের নেছি সুখের নেছি পোহাইল আমাদের সুখী সুখের নেছি সুখের নেছি
নেশে সুখের নেশে পোহাইল সুখের নেশে পোহাইল সুখের নেশে সুখের নেশে পোহাইল সুখের নেশে পোহাইল সুখের নেশে সুখের নেশে পোহাইল সুখের নেশে পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নেশে পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নেশে পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নেশে পোহাইল নিশি পোহাইল পোহাইল নিশি সুখের নিশি পোহাইল হরে দশ দেশ দশ দেশ আজ দশ দিশ নিরমল ওগো ভেল পর আজ দশ যে নিরমল ভেল দশ দিশ নিরমল ভেল পর ও যাজে দশ দিশ নিরমল আজ ভেল পর আবার সখী গণ মনে